জেলা প্রশাসনের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে নগরীর সদরঘাট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। শাফিন, আপনাকে বলতে পারি যে কর্ণফুলী নদী, যেটাকে বন্দরের প্রাণ বলা হয়, এই কর্ণফুলী নদী থেমে গেলে কিন্তু বন্দর থেমে যাবে, বন্দর অচল হয়ে যাবে, কারণ এটি জোয়ার ভাটার নদী। সেই কর্ণফুলী নদী যে এত গুরুত্বপূর্ণ, সেই কর্ণফুলী নদীর উপর যে 2128টি অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো গতকাল থেকে অবৈধ স্থাপনাগুলো সরাতে শুরু করেছে। আজকে দ্বিতীয় দিনে আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাও, দ্বিতীয় দিনে বোলডোজার, হুইল ড্রেজার, এক্সাভেটর দিয়ে সে বিভিন্ন যে লবণের গুদাম এবং কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন যে পাকা দালান টিন শেড রয়েছে, সবগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন, সিডিএ, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। তারা সবাই একসাথে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। এখানে বিপুল সংখ্যক র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে না পারে। আপনাকে ছোট্টর একটি ইতিহাস বলি। 2010 সালে কিন্তু হিউম্যান রাইটস পিচ ফর বাংলাদেশে একটি রিট করেছেন আদালতে। সেই রিটে বলা হয়েছে কর্ণফুলী দখল এবং নতুন করে কোনো রকমের স্থাপনা করা যাবে না। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা বলেছিলেন যে নদীর সীমানা নির্ধারণ করতে। 2014 সালে সেই সীমানা নির্ধারণ করার পর 2127টি স্থাপনা তারা আদালতে প্রেরণ করেছেন, প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে কিন্তু 2016 সালে আদালত একটি নির্দেশনা দেন যে 90 দিনের মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে। তারই অংশ হিসেবে 2 বছর পর নানা জটিলতা কাটিয়ে এবং নানা আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বহুবার কিন্তু আমরা দেখেছি এখানে উচ্ছেদ অভিযান শুরু করেছে, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হয়নি, সেটি ফলপ্রসূ হয়নি। এখন একেবারে জৌরসরে একেবারে সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে আজকে গতকাল থেকে নতুন করে শুরু হয়েছে কর্ণফুলী অবৈধ স্থাপনা। আপনি জানেন কর্ণফুলীর এই পতেঙ্গা থেকে মোহরা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকাকে তারা 3 ভাগে বিভক্ত করেছে। এখন মাঝখানে যে এলাকাটি রয়েছে, বিশেষ করে সদরঘাট থেকে বিল্ডিং পর্যন্ত, সেই এলাকায় কিন্তু গতকাল থেকে অভিযান শুরু করেছে এবং গতকালে কিন্তু প্রায় 80টির মতো অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করেছে, যেটি জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট যেটি বললেন, এবং তারা 4 জায়গা তারা দখল করেছেন। এবং আজকেও কিন্তু যেই মাঝখানে যেই অংশটি, অর্থাৎ সদরঘাট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত, সেই অংশে কিন্তু আজকে অভিযান চালাবে। এই অংশটি 2-1 দিন সময় লাগতে পারে তারা বলছেন। এর পরবর্তী তারা পতেঙ্গা, বন্দর, ইপিজে সহ যে এলাকাগুলো, সেখানে অভিযান চালাবে। এরপরে চাকতাই থেকে শুরু করে উপরে মহড়া পর্যন্ত যে অংশগুলো রয়েছে, সেখানে তারা অভিযান চালাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। আপনি হয়তো, আমরা সকাল থেকে এখানে দেখেছি বিপুল সংখ্যক র্যাব রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে। এখানে যেই এক্সকাভেটর সহ যেই হুইল ড্রেজার এবং বুলডোজার সহ নানা ধরনের ভারী যন্ত্রপাতি দিয়ে কিন্তু এগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু পতেঙ্গার যে ভূমি কর্মকর্তা তাহমিলুর রহমান রয়েছে, তার সাথে কথা বলে তিনি বলছেন কোনো জটিলতা নাই, কারণ উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে অন্তত শুধু 6টি প্রতিষ্ঠান ছাড়া সব প্রতিষ্ঠানকে তারা ঘুরিয়ে দেবে এবং অবৈধ স্থাপনা তারা করবে বলে তারা জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারে, প্রথম দিন কালকে 80টি স্থাপনা তারা উচ্ছেদ করেছে, আজকে সকাল থেকে 10 থেকে 12টি স্থাপনা উচ্ছেদ করেছে এবং আজকে সারাদিনে এই অভিযান অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল চট্টগ্রামের মাঝের ঘাট থেকে সর্বশেষ তথ্য। শাফিন। চট্টগ্রাম থেকে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।